হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেলে সকলকে ওয়েলকাম। আমরা মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম। মাধ্যমিক গণিত প্রশ্নের সমস্ত শর্ট কোশ্চেন, একের দাগের ও দুইয়ের দাগের কোশ্চেন কমপ্লিট হয়েছে। এবার 3 নম্বর এবং 4 নম্বর 5 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করছি, বড় কোশ্চেনগুলো, অর্থাৎ 4-এর দাগের পর থেকে 5-এর দাগের থেকে আমরা সলভ করছি। আমরা 2022 সালের বড় কোশ্চেন সলভ করছিলাম ম্যাথের। এর আগের ক্লাসে আমাদের 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগের প্রশ্ন আমরা সলভ করেছি। তারপর দেখো শুরু করছি আমরা 2022 সালের মাধ্যমিক 2022 সালের গণিত প্রশ্নের সমাধান করছি আমরা। ঠিক আছে, এর আগের ক্লাসে আমাদের 8-এর দাগে 2 পর্যন্ত হয়েছে। এবার দেখো 9-এর দাগের যে আছে, 9-এর দাগে দুটো উপপাদ্য দেওয়া আছে, উপপাদ্য দুটো দেওয়া আছে, তার মধ্যে একটা করতে হবে। 10-এর দাগে দুটো প্রয়োগ আছে, দুটো প্রয়োগের মধ্যে একটা আলাদা একটা করতে হবে। আর 11-এর দাগের সম্পাদ্য আছে দুটো, সম্পাদ্য দুটোর মধ্যে একটা করতে হবে। এবার দেখো উপপাদ্য প্রয়োগ আমরা এখন করছি না, উপপাদ্যের উপর আমরা শুধু উপপাদ্যের উপর আলাদা ক্লাস রাখবো, শুধু প্রয়োগের উপর আলাদা ক্লাস রাখবো, আলাদা লিস্ট করে। ঠিক আছে, কোন কোন উপপাদ্য কোন কোন প্রয়োগ করলে ভালো হবে তার উপর আমরা আলাদা ক্লাস রেখে দেবো। তাই উপপাদ্য প্রয়োগ এগুলো আমরা এখন বাদ রাখছি, সাথে সাথে সম্পাদ্য যেগুলো সম্পাদ্য বাদ রাখছি। তাহলে তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই, এই যে 2022 সালের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল কোভিডের জন্য, এর মাধ্যমিকের ম্যাথের সিলেবাস, সমস্ত সাবজেক্টেরই ম্যাথেরও সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছিল। তো ত্রিকোণমিতির পাঠটা বাদ দেওয়া হয়েছিল, সেই কারণে এখানে ত্রিকোণমিতির পাঠটা নেই। সেই কারণেই দেখবে এই সালের 3টে পাটিগণিত থেকে 3টে কোশ্চেন এসছে, দুটো করতে হয়েছে। ঠিক আছে, আমরা সলভ করছি যেটা আগের দিন, মানে যে পাঠগুলো ছিল বেশি বেশি করে কোশ্চেন এসছে। সম্পূর্ণরূপে ত্রিকোণমিতি পাঠটা বাদ। আর পরিমিতি পাঠটা থেকে 5টা কোশ্চেন দেওয়া আছে, সেখান থেকে 5টা কোশ্চেনের মধ্যে থেকে 3টে বা 4টে করতে দিয়েছিল, তাই তো? 4টে করতে দিয়েছিল, 5টা দেওয়া আছে, 4টে করতে দিয়েছিল। ঠিক আছে, তা আমরা আমাদের 8-এর দাগের পর্যন্ত সলভ হয়েছিল, 9-এর দাগের হয়ে গেল উপপাদ্য, 10-এর দাগের প্রয়োগ আমরা আলাদা ক্লাস রাখবো, 11-এর দাগের সম্পাদ্য তার উপর আলাদা ক্লাস রাখবো, 12-এর দাগের শেষ, 12-এর দাগের 5টা পরিমিতির প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলক মিলিয়ে 5টা কোশ্চেন আছে। 5টা কোশ্চেন থেকে 4টে করতে হবে, এরকম দিয়েছে। সেই 5টা কোশ্চেন আমরা সলভ করবো। 12 দাগ পর্যন্তই কোশ্চেন আছে 2022 সালের মাধ্যমিক গণিত প্রশ্নে। তাহলে দেখো 12 দাগের আমরা সলভ করছি। 12 দাগের প্রথমেই একটা কি বলেছে দেখো, 12 দাগের একটা বলা আছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। তাহলে দেখো দীর্ঘ আর প্রশস্ত ধরে মনে করো এতটা দৈর্ঘ্য প্রস্থ আছে দিকটা, আমরা পাত্র আমরা ধরছি যেটার দৈর্ঘ্য প্রস্থ আছে। নর্মাল আমরা পাত্র, এর দৈর্ঘ্য 3টে দিক, দৈর্ঘ্য প্রস্থ আছে। ঠিক আছে, এবার একটা হাইট পর্যন্ত তার উচ্চতা আছে। এইটা যেহেতু থাকছে জলের, এবার এই পাত্রে বলছে যে আয়তঘনাকার পাত্র, আয়তঘনাকার যেহেতু দৈর্ঘ্য প্রস্থ থাকবে, 630 লিটার জল আরো ঢাললে চৌবাচ্চার উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। আমরা এই এখন কতটা উচ্চতা আছে সেটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। 630 লিটার জল ঢালা হলো, মনে করো এইটা যে এতটা হয়ে গেল। ঠিক আছে, আমরা ধরে নেবো এইচ মিটার উচ্চতা বৃদ্ধি পাবে। এই বর্ধিত জলটার আয়তনটা বের করবো, যতটা জল বাড়লো সেই জলটার আয়তন বের করব। ঠিক আছে, সেই জলটার আয়তন বের করে, আর তাহলে সেই জলটার যে আয়তন হবে, আর এইটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে দিলে সেই পাত্রের আয়তনের সঙ্গে সমান হবে। অর্থাৎ এই জায়গাটার আয়তনটা বের করব, এই জায়গায় জলের আয়তন আর এই জায়গায় পাত্রের আয়তন, আর দুটো সমান করে দিয়ে আমরা জলের উচ্চতা বের করে নেবো। ঠিক আছে, দেখো তাহলে এখানে বলেছে আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য কত। আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2.1 মিটার। ঠিক আছে, আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার। আচ্ছা, প্রস্থ 1.5 মিটার। আয়তঘনাকার চৌবাচ্চার প্রস্থ ইজ ইকুয়াল টু 1.5 মিটার। ধরছি আয়তঘনাকার চৌবাচ্চা জলের উচ্চতা বৃদ্ধি পাবে জলের উচ্চতা বাড়বে এইচ মিটার।
আমরা ধরে নিলাম যে জলটা আছে সেটা নিয়ে কিছু কাজ করছি না, যতটা বৃদ্ধি পাবে আমরা সেটা ধরে নিচ্ছি। তাহলে এইখানটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে তাহলে বর্ধিত জলের আয়তন পেয়ে যাচ্ছি আমরা। অতএব বর্ধিত জলের আয়তন, বর্ধিত জলের আয়তন কত? এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 2.1 ইন্টু 1.5 ইন্টু এইচ, এত ঘনমিটার। ঠিক আছে, ঘনমিটার। তাহলে ঘনমিটার থেকে ঘন ডেসিমিটারে যাব আমরা। তাহলে 2.1টা 21 হয়ে যাচ্ছে, এটা 15 ইন্টু এইচ ইন্টু 10, এত ঘন ডেসিমিটার। ঘন ডেসিমি মানে লিটার। তাহলে 21 ইন্টু 15 ইন্টু এইচ ইন্টু 10 লিটার। এই যে উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে, কি কারণে বৃদ্ধি পেয়েছে? 630 লিটার জল ঢালার ফলে। পাত্রে 630 লিটার জল ঢালা হয়েছে, পাত্রে 630 লিটার জল ঢালা হয়েছে। তাহলে এই জায়গার এইটা হচ্ছে এই জায়গার পাত্রের আয়তনটা, আর এইটা হচ্ছে এই জায়গার জলের আয়তনটা। শর্তানুসারে দুটো সমান হবে। শর্তানুসারে 21, 15 এইচ ইন্টু 10 ইজ ইকাল টু 630, বা এইচ ইজ ইকাল টু 630 বাই 21 ইন্টু 15 ইন্টু 10। এই শূন্য কেটে দিই আমরা। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 3 21 63। তাহলে 3/15 হচ্ছে, 3/15, তাই তো? 3/15 মানে এটা হচ্ছে 1/5 হয়ে যাচ্ছে। 3 5 15, 1/5, বা h ইজ ইকাল টু 1/5। তাহলে অতএব পাত্রের উচ্চতা বৃদ্ধি পাবে, এটা কি এককে আছে? ডেসিমিটার এককে আছে, তাই তো? পাত্রের উচ্চতা বৃদ্ধি পাবে, এটা ডেসিমিটার এককে আছে। 12 1/টা বলছে পাত্রের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে এইটা 1/5, তাই তো? 630 আমাদের ছিল, এইখানটা 2.1 মিটার ছিল, 2.1 মিটারের পর ডেসিমিটার 21 ডেসিমিটার হয়েছে। 1.5টাকে আমরা 15 ডেসিমিটার করে নিয়েছি, আর এইচ মিটারটাকে, আচ্ছা এইচ মিটারটাকে আমরা এইচ ইন্টু 10 করে নিয়েছি। তাহলে দেখো এইচ মিটারটাকে, এইটা মিটারটাকে ডেসিমিটার নিয়ে গেছি, তাহলে আমাদের পাত্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অতএব পাত্রের জলের উচ্চতা, পাত্রে জলের উচ্চতা বাড়বে। উচ্চতা বাড়বে ইজ ইকুয়াল টু 1.5 মিটার। 1.5 মিটার মানে কি? ডেসিমিটার নিয়ে গেলে 1.5 ইন্টু 10, এত ডেসিমি, এটা গিয়ে 2 ডেসিমি সমান 2 ডেসিমি। এইটা আসছে, দেখো পাত্রে জলের উচ্চতা বাড়বে 2 ডেসিমিটার আসছে। প্রসেসটা দেখো ভালো করে। পাত্রে আমাদের জলের উচ্চতা বাড়ছে 2 ডেসিমিটার। ঠিক আছে, নেক্সট দেখো, এরপর এটা 12 দাগে 1 হলো, 12 দাগে 2 অঙ্কে যাবো আমরা। তাহলে পাত্রে জলের উচ্চতা বাড়ছে 2 ডেসিমি। ঠিক আছে, 12 থেকে 2 দেখো। এবার যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 12 দাগে 2 কি বলেছে। 12 দাগে 2 এর অঙ্ক বলা আছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, এখানে কি একক আছে? আচ্ছা, ডেসিমি এককে আছে। চোঙের ব্যাসার্ধ 8 ডেসিমি। অতএব লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার দ্বিগুণ বলেছে, উচ্চতা ইজ ইকুয়াল টু 2 ডেসিমি। ঠিক আছে, অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ইজ ইকুয়াল টু পাই r স্কয়ার এইচ
পাই আর স্কোয়ার ইন্টু 2r ঘন ডেসিমি ইজ ইকুয়াল টু 2 পাই আর কিউব ঘন ডেসিমি এলো। ঠিক আছে, যখন ব্যাসার্ধ উচ্চতার দ্বিগুণ তখন আয়তন আসছে 2 পাই আর কিউব ঘন ডেসিমি। এবার যদি বলছে যে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো, উচ্চতা কত? তাহলে অতএব উচ্চতা 6 গুণ হলে উচ্চতা হবে সমান 6r ডেসিমি। তাহলে অতএব তখন আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু 6r ঘন ডেসিমি ইজ ইকুয়াল টু 6 পাই আর কিউব ঘন ডেসিমি। এইটা আসছে। তাহলে এতটা হলে বলেছে কতটা বৃদ্ধি পেত? 639 বেশি হলে এটা হতো। অতএব শর্তানুসারে এদের যে কন্ডিশন দিয়েছে, শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 639 আসছে। ঠিক আছে, 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 639 না 539, বা 4 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 539। তাহলে অতএব 4 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু 539, বা আর কিউব ইজ ইকুয়াল টু 539 ইন্টু 1/4 ইন্টু 7/22, এইটা আসছে। 11 দিয়ে যদি আমরা কেটে দিই, এইটা হয়ে যাচ্ছে 4 11 44, 9 9 11 99, 11 দিয়ে কেটে দিলে এটা 2। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো 4 দোকানে 8, সেটা 2 এর কিউব, আর এখানে 49 মানে দুটো 7-এর গুণফল আর একটা 7 আছে, তার মানে 3টে 7-এর গুণফল উপরে আছে, এইটার কিউব। তাহলে অতএব আর সমান কত? 7/2। আর সমান 7/2। অতএব লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত? উত্তর লিখবে অতএব লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এখানে যদি আমরা একটু মুছি, দেখো ক্যালকুলেশনটা দেখিয়ে নিয়েছো, তো ব্যাসার্ধ 7/2 ডেসিমি। ব্যাসার্ধ চাইনি, উচ্চতা চেয়েছে, বলেছে ব্যাসার্ধ উচ্চতার দ্বিগুণ বলেছে, এটা বলে দেওয়া আছে। অতএব লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা সমান 2 ইন্টু 7/2 ডেসিমি। ঠিক আছে, এইটা আসছে ইজ ইকুয়াল টু 7 ডেসিমি। অ্যান্সার ইজ ইকুয়াল টু 7 ডেসিমি। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো, তিনেরটায় যাবো আমরা। 3-এর দাগের অঙ্ক। 12 দাগে 2 হয়ে গেল, 12 দাগে 3। এবার বারো দাগে 3 কি বলছে দেখো। 12 দাগে 3 বলেছে শঙ্কু আকৃতির লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। আচ্ছা, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু। তাঁবু সাধারণত এই আকৃতিরই হয়, এই যে এই আকৃতির তাঁবু, এইটাই 11 জন লোক থাকতে পারে। ঠিক আছে, এই তাঁবুটায় বলছে এবার প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাস লাগে। 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি, ধরি তাঁবুর উচ্চতা কি এককে আছে, এখানে মিটার এককে আছে। আমরা ধরি তাঁবুর উচ্চতা ইজ ইকুয়াল টু h মিটার এবং তাঁবুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r মিটার। ঠিক আছে, তাঁবুর উচ্চতা h মিটার, তাঁবুর ব্যাসার্ধ r মিটার। তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। একজনের জন্য ভূমিতে
জায়গা লাগে 4 বর্গ মিটার। একজনের জন্য জায়গা লাগে 4 বর্গ মিটার। তাহলে 11 জন থাকতে পারে, তাহলে 11 জনের জন্য ভূমিতে জায়গা লাগবে কতটা? 4 × 11 বর্গ মিটার সমান 44 বর্গ মিটার জায়গা লাগে। ঠিক আছে, 11 জনের জন্য 44 বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা আবার দেখো একজনের জন্য, আবার এখানে লেখো একজনের জন্য বাতাস লাগে তাঁবুতে। বাতাস লাগে, একজনের জন্য বাতাস লাগে কতটা? একজনের জন্য বলেছে একজনের জন্য বাতাস লাগে 20 ঘনমিটার। 20 ঘনমিটার একজনের জন্য এতটা বাতাস লাগে। তাহলে 11 জন লোক থাকতে পারে, 11 জনের জন্য বাতাস লাগবে কতটা? 11 × 20 ঘনমিটার সমান 220 ঘনমিটার। এইটা হলো, দেখো এবার আমরা শঙ্কুর ব্যাসার্ধ জানি, তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত? অতএব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু πr², এত বর্গ মিটার। অতএব শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু 1/3 πr² ঘনমিটার। এইটা হচ্ছে 1/3 πr² ঘনমিটার। তাহলে শর্তানুসারে কি হবে? অতএব শর্তানুসারে πr² ইজ ইকুয়াল টু 44 হয়ে যাবে, 44। এটাকে 1 দাও। ঠিক আছে, πr² ইজ ইকুয়াল টু 44। আর একটা কি হবে, যতটা বাতাস লাগে 1/3 πr² ইজ ইকুয়াল টু 220। এটাকে 2 নাম্বার দাও। ঠিক আছে, এবার আমাদের এইচ এর মান নির্ণয় করতে বলেছে, উচ্চতা নির্ণয় করতে বলেছে। তো খুব সহজভাবে হবে যদি আমরা এইটা করি। অতএব এই ক্যালকুলেশনের পর এইটা, অতএব 2/1 করে পাই কি হয়ে যাবে? 2 হচ্ছে এইটা 1/3 πr² বাই πr² ইজ ইকুয়াল টু 220/44। ঠিক আছে, πr² কেটে গেল। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 220 × 3/44। 44কে 5 দিয়ে গুণ করলে 4 × 5 = 20, হাতে থেকে 2, 4 × 5 = 20 আর 2 22, এটা 5 হয়ে যাচ্ছে কেটে গিয়ে। অতএব এইচ ইজ ইকুয়াল টু 3 × 5 = 15 আসছে। এইচ ইজ ইকুয়াল টু 15, 3 × 5 = 15। তাহলে কি চাইছে এখানে? এখানে চাইছে তাঁবুর উচ্চতা নির্ণয় করা। অতএব তাঁবুর উচ্চতা, অতএব তাঁবুর উচ্চতা ইজ ইকুয়াল টু 15 মিটার। এটাই উত্তর। প্রসেসটা দেখো, একদম সহজ প্রসেসে করে দেওয়া আছে, একদম সহজ প্রসেসে করে দেওয়া আছে, 15 মিটার। তাহলে 12 দাগের এটা 3-এর অঙ্ক হলো। 12 দাগের 3-এর অঙ্ক হলো এটা, 12 দাগের 3-এর অঙ্ক হলো। দেখে নাও। নেক্সট দেখো 12 দাগের 4-এর অঙ্ক করবো আমরা। 12 দাগের 4-এর অঙ্ক যাবো এবার। দেখা যাক 4-এর অঙ্ক কি বলেছে। চারের অঙ্ক এখানে, নেক্সট দেখো 4-এর অঙ্ক। চার, অঙ্ক বলা আছে এখানে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলাকার গুলি তৈরি করা যাবে তা নির্ণয় করো। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলককে গলিয়ে। আচ্ছা, তাহলে একটি গোলকের ব্যাসার্ধ কত? 8 সেমি। তাহলে একটি গোলকের, দেখো 8 সেমি ব্যাসার্ধের একটা বড় গোলক আছে, সেটাকে গলিয়ে নেওয়া হবে সম্পূর্ণরূপে
1 সেমি ব্যাসার্ধের ছোট ছোট কয়টি গুলি পাওয়া যাবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে 8 সেমি ব্যাসার্ধের যে নিরেট গোলক, সবকটাই নিরেট, তার আয়তন বের করব। 1 সেমি ব্যাসার্ধের যে নিরেট গোলক তার আয়তন বের করব। এই বড় আয়তনকে ছোট আয়তন দিয়ে ভাগ করব, যা হবে সেটা এতগুলো নির্ণয় করা যাবে। এটাই সিম্পল সহজ অঙ্ক। আচ্ছা, 1 সেমি একটি গোলকের, একটি বড় গোলকের, যেটা বড় গোলকের আর ছোটটা গুলি, একটি বড় গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8 সেমি। অতএব একটি বড় গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, মানে 8 কিউব, এত ঘন সেমি হয়ে গেল। ঠিক আছে, এটা এসে গেল, দেখো এটা আয়তনটা বেরিয়ে গেল। এবার যে ছোট গুলি তৈরি করছে, বলছে 1 সেমি ব্যাসার্ধের কয়টি নিরেট গোলাকার গুলি তৈরি করা যাবে। একটি গোলাকার গুলির ব্যাসার্ধ, একটি গোলাকার গুলির ব্যাসার্ধ সমান 1 সেমি। অতএব একটি গোলাকার গুলির আয়তন সমান 4/3 পাই 1 কিউব ঘন সেমি। তাহলে এবার যদি এই বড় আয়তনের বড়টার আমরা আয়তন জানি, ছোটটার আয়তন জানি, বড়টার সম্পূর্ণ আয়তন থেকে ছোটটার আয়তন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা বলতে পারবো যে এতগুলি গুলি তৈরি করা যাবে। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। অতএব গুলি তৈরি করা যাবে, অতএব গুলি তৈরি করা যাবে কটি? 4/3 পাই ইন্টু 8 কিউব বাই 4/3 পাই ইন্টু 1 কিউব, এতটি। 4/3 পাই 4/3 পাই কেটে দাও, তাহলে 8 কিউব মানে 8 ইন্টু 8 ইন্টু 8 বাই 1, এতটি। নিচে এইটা না লিখলে হবে, 3টে 8-এর গুণফল করলে 512টি। অতএব উত্তর লিখবে 512টি গুলি তৈরি করা যাবে। দেখো একদমই সহজ অঙ্ক, 512টি গুলি তৈরি করা যাবে। হলো, একদমই সহজ অঙ্ক ছিল। এরপর দেখো নেক্সট লাস্ট অঙ্ক যেটা ছিল 2022 সালের মাধ্যমিকের লাস্ট অঙ্ক, 12 দাগের 5। পাঁচেরটা কি বলেছে দেখো, বলা আছে যে একটি চায়ের বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি ও 5.4 ডেসিমি। ঠিক আছে, চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে নির্ণয় করি। সহজ অঙ্ক। দেখো তাহলে চা ভর্তি বাক্সের ওজন থেকে আমরা যদি খালি অবস্থায় বাক্সের ওজন বিয়োগ করে দিই, তাহলে চায়ের ওজন পেয়ে যাব। আচ্ছা, ডেসিমি ককে আছে? চায়ের বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানি, তাহলে ভিতরের দিকের আয়তন পেয়ে যাব। ভিতরের দিকে যে মোট আয়তন আমরা পেয়ে যাচ্ছি, সেই এত ঘন ডেসিমির ওজনটা, সম্পূর্ণটা ওজনটা এতটা, আর 1 ঘন ডেসিমির কতটা, সহজেই নির্ণয় হয়ে যাবে। আচ্ছা, বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লেখো। বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য সমান কত? বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য কত বলা আছে? 7.5 ডেসিমি। 7.5 ডেসিমি কি আছে সমস্তটা। বাক্সের ভিতরের দিকের প্রস্থ কত বলেছে? প্রস্থ বলা আছে 6 ডেসিমি। উচ্চতা 5.4 ডেসিমি।
ঠিক আছে, এইটা। অতএব বাক্সের ভিতরের দিকে আয়তন 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি। এইটা যদি আমরা সিম্পলিফাই করি, দেখো সিম্পলিফাই করলে কি আসছে, এইটার জন্য 10 হয়ে যাচ্ছে, এইটার জন্য 10 হয়ে যাচ্ছে। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 15 75। এই 2 দিয়ে কেটে দিলে এটা 3 হয়ে গেল। আবার 5 দিয়ে কাটলে 5 3 15, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এটা 27 হয়ে গেল। তাহলে 27কে 3 27 81, 81কে 3 দিয়ে গুণ করলে 243 ঘন ডেসিমি হয়ে যাচ্ছে। তাহলে বাক্সের ভিতরের দিকের আয়তনটা হয়ে যাচ্ছে 243 ঘন ডেসিমি। দেখতে পেলে এটা? ঠিক আছে, এবার দেখো যে একটা বাক্স, এর ভেতরের দিকে আমরা আয়তনটা পেয়ে গেছি। এবার এই যে ভেতরের দিকের এই আয়তনটার ওজন যদি পেয়ে যাই, তাহলে লিখতে পারি আমরা এই এত ঘন ডেসিমির ওজন এতটা, একের কত, তাহলে 1 ঘন ডেসিমির ওজন পেয়ে যাবো সহজেই। ঠিক আছে, তাহলে এবার দেখো চা ভর্তি বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা, 350 গ্রাম। আচ্ছা, খালি বাক্সের ওজন কত? 3.75 কিগ্রা, তার মানে 3 কিগ্রা 750 গ্রাম। খালি বাক্সের ওজন সমান 3.75 কিগ্রা সমান 3 কিগ্রা 750 গ্রাম। অতএব চায়ের ওজন কত? অতএব চায়ের ওজন, তাহলে এইটা থেকে যদি আমরা এইটা বিয়োগ করে দিই, 52 কিগ্রা 350 গ্রাম মাইনাস 3 কিগ্রা 750 গ্রাম সমান, এটা শূন্য হয়ে যাচ্ছে, হাত থেকে 1, 7 থেকে 8, 5, হাত থেকে 1, 4, 48 কিগ্রা এত গ্রাম। ঠিক আছে, 48 কিগ্রা 500 গ্রাম হয়ে যাচ্ছে। এটা দেখো 48 কিগ্রা 500 গ্রাম হচ্ছে। 750, 350 আছে, ও 5 শূন্য শূন্য, এটা 6 হচ্ছে। এটা সময় আমরা লিখতে পারি 48.6 কিগ্রা। ঠিক আছে, এবার দেখো আমরা উপরটা একটু মুছছি, এবার সহজে অ্যান্সারটা পেয়ে যাব। অতএব এই যে ওজনটা হচ্ছে, এই যে ওজনটা, এই ওজন হচ্ছে যে ভেতরের আয়তন, এইটার ওজন, এই এতটা আয়তনের ওজন, এত ঘন ডেসিমির ওজন এত, 1 ঘন ডেসিমির ওজন চেয়েছে, সহজেই হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো মুছলাম একটু, এটা খেয়াল রাখবে 243 এসছে, তাই তো? এবার দেখো বলেছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে। অতএব তাহলে আয়তন নির্ণয় করছি, 243 ঘন ডেসিমি চা এর ওজন 48.6 কিগ্রা। 243 ঘন ডেসিমি চায়ের ওজন 48.6 কিগ্রা। 1 ঘন ডেসিমি চায়ের ওজন 48.6 বাই 243 কিগ্রা। দশমিক উঠলো, এখানে 10 হয়ে গেল। 243কে 2 দিয়ে কাটলে, 243কে 2 দিয়ে গুণ করলে 486 হচ্ছে, তাহলে 2/10 কিগ্রা হচ্ছে, 2/10 কিগ্রা, তাই তো? তাহলে এইটা হয়ে যাচ্ছে 2/10 কিগ্রা সমান, আমরা যদি গ্রামে প্রকাশ করি কত হবে? গ্রামে প্রকাশ করলে হয়ে যাচ্ছে 2/10 ইন্টু কিগ্রা থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, 0 0 কেটে গেল, সমান 200 গ্রাম। এইটা আসছে দেখো 200 গ্রাম। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার লিখতে পারি, অতএব 1 ঘন ডেসিমি চায়ের ওজন 200 গ্রাম। 1 ঘন ডেসিমি চায়ের ওজন চেয়েছে। অতএব 1 ঘন ডেসিমি
চায়ের ওজন 200 গ্রাম। দেখো এইটা আসলো, প্রসেসটা দেখে নাও ভালো করে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 2022 সালের ম্যাথের কোশ্চেন আমরা সম্পূর্ণরূপে সলভ করলাম। এর পরবর্তী অন্যান্য সালগুলো আমরা সলভ করতে থাকবো। যে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাস 9 থেকে ক্লাস 10 এর অঙ্ক সমস্ত রূপে সলভ করা আছে। এরপর তোমরা ক্লাস 11-12 গেলে ক্লাস 11-12 এর অঙ্ক সমস্ত রূপে সলিউশন আছে আমাদের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে। যে কোনো অঙ্কের সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। ভিডিও পরবর্তী ক্লাসে নতুন কোনো সালের অঙ্ক সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।